নেক্সট আমরা চলে আসবো জিওগ্রাফির ক্ষেত্রে। জিওগ্রাফি একটা বেশ দারুণ সাবজেক্ট, যেখানে আমাদের পৃথিবীর সঙ্গে সম্পর্কিত। এই সাবজেক্টে তোমরা অবশ্যই ম্যাপের সঙ্গে পরিচিত হবে। তোমরা সবসময় ছোটবেলা থেকে চেষ্টা করো যে ইন্ডিয়ার ম্যাপ এবং ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ ছোট থেকে আঁকার। যেই ম্যাপ কিন্তু একদিন তোমাকে বড় ক্লাসে রেফারেন্স দিতে সাহায্য করবে। কোন জায়গায় কোন জেলা রয়েছে, কিংবা কোন বাঁকে কোন হ্রদ রয়েছে, কিংবা কোন ইন্ডিয়ার কোন জায়গাটা দিল্লি, কোন জায়গাটা কলকাতা, কোন জায়গাটা রাজস্থান, কোন জায়গাটা গুজরাট। তোমরা এই জায়গাগুলোকে মানে পয়েন্টিং করতে শেখো, যেটা কিনা আগামী দিনে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কাজে লাগবে। কোথায় কচ্ছের রন, কোথায় চিল্কা হ্রদ, কোথায় আমাদের পাকিস্তানের বর্ডার রয়েছে, কিংবা কোথায় চীনের বর্ডার রয়েছে, কোথায় কাশ্মীর। এগুলো তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করতে শেখো। একদিনে কোনো কিছু সম্ভব নয়, একদিনে কেউ পণ্ডিত হতে পারে না। দিনে দিনে ডে বাই ডে একটা প্র্যাকটিসের দ্বারা তোমাদেরকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এবং এই জিওগ্রাফি পড়তে গেলে তোমরা লক্ষ্য করবে বৃষ্টিপাত কিভাবে হয়, কিংবা শিলার যে সমস্ত মোচন বা যে সমস্ত পাহাড় পর্বতের ছবি কিংবা নদীর ছবি তোমরা প্র্যাকটিস করবে। যখন ভূগোলে কোনো উত্তর লিখতে যাবে পরীক্ষার খাতায়, বাম দিকে একটা করে ছবি দিয়ে যাবে, ডান দিক থেকে লিখে বেরিয়ে যাবে। একদম খাতা হবে ছবির মতো, যে খাতা দেখলে যে কোনো পরীক্ষক তোমার খাতাতে মুগ্ধ হয়ে যাবে, আর তাতেই কিনা তোমার মার্কস অবশ্যই বাড়তে থাকবে।